ভুয়ো চিকিৎসকের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলাতে, আর এ নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে চর্চা। সারা রাজ্যের পাশাপাশি এবার ভুয়ো চিকিৎসকের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরেও। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ বিভিন্ন ব্লকে একাধিক ঔষধের দোকানে চিকিৎসক হিসেবে রোগী দেখার পাশাপাশি একাধিক বেসরকারি হাসপাতালেও গুলাম মোস্তাফা নামে ওই চিকিৎসক রোগীদের চিকিৎসা করেছিলেন। এমনটাই অভিযোগ উঠেছে গুলাম মোস্তাফা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জেলা জুড়ে। যদিও সেই ভিডিওটির সততা যাচাই করেনি ট্রাইব টিভি। জানা গিয়েছে পেটের রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা করতেন গোলাম মোস্তাফা। তার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার না থাকা সত্ত্বেও কিভাবে তিনি চিকিৎসা করে আসছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কেনই বা তার চিকিৎসা হিসাবে বৈধ নথি যাচাই না করে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল। বিভিন্ন ওষুধের দোকানগুলিতে তা নিয়েও প্রশ্ন উঠছে। রায়গঞ্জের উকিলপাড়ায় একটি ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন গোলাম মোস্তাফা নামে পেটের রোগ বিশেষজ্ঞ। শুধু সেখানেই নয়, শহরের আরও বেশ কয়েকটি ক্লিনিকে তিনি চেম্বার করতেন বলেও জানা গেছে। পাশাপাশি কালিয়াগঞ্জের একটি ঔষধের দোকান পপুলার ড্রাগ হাউসেও তিনি নিয়মিত রোগী দেখতেন, আর রোগী দেখার ভিজিট ছিল 400 টাকা। ভিডিও ভাইরাল হতেই দেখা যায় কালিয়াগঞ্জের ঔষধের দোকানের পাশে সাইনবোর্ডে লাগানো বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে তার নামের যে তালিকা ছিল সেখান থেকে এই ডাক্তারবাবুর নাম কেটে দেওয়া হয়েছে। এক ভুয়ো ডাক্তার সাধারণ মানুষের চিকিৎসা করছেন এ বিষয়ে স্থানীয়রা অবগত ছিলেন না। এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা কি করে বুঝবো উনি ভুয়ো না আসল? আমরা তো আর ডাক্তারের সার্টিফিকেট দেখে চিকিৎসা করি না। কি বলবো, এখন তো সাধারণ লোকদের তো কিছু করার নেই। এখন যদি ভুয়ো ডাক্তার নিয়ে এসে বসায়, আমাদের করার কিছু আছে কি? আমরা কি ওর সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা যাই চেক করতে পারি না? দোকান কর্তৃপক্ষের উচিত না তাদের সবকিছু দেখে নিয়ে, নথিপত্র দেখে নিয়ে? সেটা এখন মেয়েরা ভালো বলতে পারবে, বা যারা প্রশাসন আছে তারা ভালো বলতে পারবে। আমার কি এ বিষয়ে রায়গঞ্জের এক বেসরকারি ল্যাব কর্ণধার সঞ্চিতা চৌধুরী বলেন, উনি বিগত 2 বছর ধরে রোগী দেখছেন। পরে আমরা একটা ভাইরাল ভিডিও দেখি, তারপরে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করি। তিনি বিষয়টি অস্বীকার করেন, বলেন ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি উনি নন। আমরাও বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলছি, পদক্ষেপ করা হবে। তবে উনি যখন রোগী দেখতেন রোগীদের রোগও সেরে যেত, ফলে আমাদের কখনোই সন্দেহ হয়নি। উনি আমাদের এখানে বিগত 2 বছর থেকে বসেন, রুগী দেখেন, এবং এই গত বছর থেকে উনি এন্ডোস্কোপিও করেন এখানে। তো আজকে ওনার ডেট ছিল আসার। তো কালকে হঠাৎ সকাল এই 9টা-10টা নাগাদ আমার হাজবেন্ডের মোবাইলে একটা ভিডিও আসে, যেটা দেখে আমরা তো স্বাভাবিক মানে হকচকিয়ে যাই যে এটা কি করে হতে পারে। তো সাথে সাথেই ওনার সাথে কন্ট্যাক্ট করেন ডাক্তারবাবুর সাথে। তো প্রথমে উনি বিষয়টা অস্বীকার করেন যে উনি নাকি ওখানে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে মাস্ক পরা, মানে যিনি ওখানে ইন্টারভিউ দিচ্ছেন আর কি বা কথা বলছেন, উনি নাকি ডক্টর মুস্তাফা, উনি নিজে না আর কি। তারপরে তখন আমার হাজবেন্ড বলে যে আমি আপনার সাথে দেখা করতে চাই। তো উনি শিলিগুড়ি মোড়ে ওকে ডাকেন, এবং ও সঙ্গে আরো 2-1জনকে নিয়ে গিয়েছিল ওখানে। তখন উনি যখন আমার হাজবেন্ড একটু রাগারাগি করে, তখন উনি বলেন যে না, এটা 1.5 বছর আগের ঘটনা, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। তো তখন উনি বলেন ঠিক আছে, আপনি আমার চেম্বার ক্যান্সেল করে দিন। হ্যাঁ, তো সাথে সাথেই আমরা আমাদের যে পার্সোনাল লয়ার ওনার সাথে যোগাযোগ করি। তখন উনি বলেন যে ঠিক আছে, আমি দেখছি আইনিভাবে কি করে কোনো পদক্ষেপ নেওয়া যায়, যেহেতু অনেক রোগীদের সাথেও ব্যাপারটা হয়ে গেছে। মানে এটা একটা, হ্যাঁ, মানে আমরা নিজেরাও খুব মানে অনুতপ্ত এটার জন্য। চিকিৎসক ডক্টর দীপ সরকার বলেন, এ ব্যাপারে প্রশাসনের আরো কঠোর হওয়া দরকার, তাহলে এটা কমবে। মানে এই ধরনের ঘটনা তো হওয়া উচিত না, প্রথম কথা। এবং আমার মনে হয় যে প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হবে, যাতে করে যে এই যে কেউ একটা এসে চেম্বারে বসে যাচ্ছে তার আদৌ ডিগ্রি আছে কি নাই সেইগুলো আরও ভালো করে যাচাই করতে হবে। আইনের তরফ থেকে আমরা এটাই বলবো যে উনি ডাক্তার সমাজটাকে অপমানিত করেছেন, কারণ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট একটা অনেক বড় ডিগ্রি, তাকে আমরা অনেক সম্মান করি। সেই জায়গাতে থেকে উনি এটা খুব বাজে কাজ করেছেন।
আমরা আইএমের তরফ থেকে অবশ্যই সিএমও সাহেবের কাছে জানাবো এটা, যে উনি যেন এই ব্যাপারটা এনশিওর করেন যে এরপর থেকে এই রকম কোনো মানে এই রায়গঞ্জ শহরের এই দুর্নাম এতদিন ছিল না। এ ব্যাপারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজ্জকো। না, যদি ব্লেড দিয়ে নামটা কাটা থাকে তাহলে নিশ্চয়ই কিছু কারণ আছে। এখন ভুয়ো নাকি আমার তো আপনাদের কাছ থেকে জানা হলো, আমিও সরাসরি আপনাদের কাছ থেকে শুনছি। এটা আমাদের কালিয়াগঞ্জের দুর্ভাগ্যজনক একটা ঘটনা। যদি সত্যি সত্যি ভুয়ো ডাক্তার হয়ে থাকে, কত রুগী তার কাছে গেছেন এবং কত সেই রুগীরাদের যে প্রেসক্রিপশনটা হয়েছে, কত ভুয়ো মেডিসিন তারা খেয়েছে। সবচেয়ে বড় চিন্তা কিন্তু এখানেই। রাজ্যে একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটে চলেছে। ভুয়ো আইএএস, ভুয়ো শিক্ষক এবং এবার ভুয়ো চিকিৎসক। দিনের পর দিন এরকম ঘটনা ঘটে যাওয়ার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যবাসী। ভুয়ো চিকিৎসকের ঘটনায় আরও একবার প্রশাসনের উদাসীনতার ছবি প্রকাশ পেল। এই ঘটনায় ভয়ভীত এলাকাবাসী। কেননা মানুষ কাউকে বিশ্বাস করুক বা না করুক, ডাক্তারকে বিশ্বাস করি, কিন্তু ভুয়ো চিকিৎসকের দেখা মেলার পর সেই বিশ্বাসও উঠে যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।